আসসালামু আলাইকুম। আজকে আমি আর একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে আসছি, যেটা মিনি পাস্তা রোল। দেখুন, মাশাল্লাহ আমার পাস্তাটা অনেক সুন্দর লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকর বাসায় বানিয়ে খেলে অনেক উপাদান পাবেন। কারণ বাইরের থেকে আমরা তাড়াতাড়ির জন্য কিনে খাই চড়া দাম দিয়ে অস্বাস্থ্যকর খাবার, কিন্তু বাসায় একটু কষ্ট করে বানিয়ে খেলে এটা সব দিকেরই স্বাস্থ্যকর হয়, হেলদিও হয়। তো চলুন দেখি আমি এই নাস্তাটি কিভাবে বানিয়েছি, উপকরণগুলো দেখাই। দেখুন, আমি 2 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ আদার পেস্ট নিয়েছি, 1 চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি, 1 চামচ বাদাম পেস্ট নিয়েছি। এখন আমি একটা প্যানে 1 ফুট কাপ তেল দিয়েছি। এখন আমি এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। একটু ভুনে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভুনে নিচ্ছি আমি। দেখুন, কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আস্তে আস্তে। একটু ভুনে নিয়ে আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন, আমি এখানে 1 চামচ জিরার গুঁড়া নিয়েছি, 1 চামচ গরম মশলা নিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, সবগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন, এখন আমি এগুলো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব, আধা কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে ছেড়ে গেলে আমি এখন এখানে 500 গ্রাম কিমা নিয়েছি, সেগুলো অ্যাড করে দিব। মশলাটা কষে আসলে আমি কিমাটা অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমি এখানে 500 গ্রাম কিমা নিয়েছি, বিফ কিমা নিয়েছি নাস্তার জন্য। আমি এখন এটাও দিয়ে দিচ্ছি। দেখুন, একটু সিদ্ধ হয়ে আসলে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে আধা কাপ পানি দিয়েছি সিদ্ধ করার জন্য, আর প্রয়োজন পড়লে 1 কাপ পানি নিয়েছি আমি। প্রয়োজন লাগলে আমি ওখান থেকে আরও পানি দিব। এখন আমি আধা কাপ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। যদি সব সিদ্ধ কম হয় তাহলে আমি আর একটু পানি অ্যাড করব। দেখুন, আমি এইসব উপকরণগুলো সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন, মাশাআল্লাহ আমার কিমাটা সিদ্ধ হয়ে আসছে, তেলটা উপরে উঠে গেছে, কষে একবারে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি আর বাকি উপকরণগুলো দিয়ে দিব। দেখুন, 1 কাপ গাজর নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি, আর 1 কাপ আলু কুচি নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি। 500 গ্রাম কিমা দিয়েছি। এখানে আমি বিফ কিমাটা দিয়েছি, আপনারা চাইলে চিকেন কিমাটাও নিতে পারবেন। আর এখানে 4-5টি কাঁচামরিচ কুচি নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একটু মিক্স করে নিব। আর 1 কাপ পেঁয়াজ নিয়েছি, দেখুন এগুলোও দিয়ে দিচ্ছি। একটু সবগুলো সবজি নরম হয়ে আসলে আমি নামিয়ে নেব। দেখুন, সবগুলো সবজি একসাথে নরম হয়ে আসলে, সিদ্ধ হয়ে আসলে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন, আর আমি এখন ডোর মিশ্রণে চলে যাচ্ছি। দেখুন, আমি এখানে 3 কাপ এই কাপ দিয়ে 3 কাপ ময়দা নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ লবণ অ্যাড করে দিব। লবণটা যার যার টেস্ট স্বাদ অনুযায়ী দিবেন, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। দেখুন, আমি 1 চামচ লবণ দিয়েছি। এটা একটু পেঁচালার সাহায্যে মিক্স করে নিচ্ছি। দেখুন, এভাবে একটু ভালো করে মিক্স করে নেবেন। আর 2 চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিব। এগুলাও মিক্স করে নিচ্ছি। দেখুন, ভালো করে মিক্স করে নেবেন। আর আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। এখন যতটুকু লাগে, হয়তো আমার ক্ষেত্রে একটু কম লাগতে পারে, আপনাদের ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে।
আমি দেখি ডোটা মাখতে কতটুকু পানি লাগবে, পরিমাণটা আপনাদেরকে বলে দেব। অল্প অল্প দিয়ে সবগুলো বেশি দিয়ে দিলে আপনার ডোটা নরম হয়ে যাবে, সেজন্য অল্প অল্প দিয়ে আপনার ডোটা মাখিয়ে নেবেন। আমি একটু হাতে মেখে নেব, একটু হাতে ভালো করে মেখে নিচ্ছি। বেশি নরমও করা যাবে না, বেশি শক্ত করা যাবে না, স্মুথ একটা ডোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে আপনারা ডোটা মাখিয়ে নেবেন, যাতে বেশি নরম হয়ে গেলে আপনার নাস্তাটা সুন্দর হবে না। সেজন্য পারফেক্ট যে নাস্তাটা হবে সেই রকম পানি দিবেন। পানি দিয়ে ডোটা ভালো করে মতে ভালো করে ডোটা মাখিয়ে নেবেন। দেখুন আমি আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে, আমি আর একটু মুথে নেব ভালো করে, একটু পানি লাগবে আমার। আমি কম করে পানি দিচ্ছি, কারণ ডোটা বেশি নরম করা যাবে না, সেই জন্য পারফেক্ট ডো করার জন্য আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখাচ্ছি। আপনারাও সেভাবে, আমি যেভাবে করছি সেভাবে মাখালে অবশ্যই আমার মতন নাস্তাটা বানাতে পারবেন। আর একটু পানি লাগছে, বেশি দিচ্ছি না, আমি অল্প অল্প দিয়ে, বেশি হয়ে যাবে সেজন্য আমি অল্প অল্প দিচ্ছি। আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে, আমি এটা একটু 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন আমার ডোটা আমি 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। 10-15 মিনিট পরে আমি ডোটা নিয়ে আবার আসবো। দেখুন আমি এভাবে বড় একটি রুটি বানিয়ে নিচ্ছি, যে ডোটা মাখিয়েছিলাম রেস্টে রেখেছিলাম, এখন আমি নিয়ে ছোট ছোট লুচি কাটে আমি এভাবে শীট বানিয়ে নিয়েছি। দেখুন এরকম রুটি বানিয়ে নিয়েছি, কতটা পাতলা দেখুন। এখন আমি এখানে একটু কিছু ব্যাটার বানিয়ে নিয়েছি, 1 চামচ ময়দা দিয়ে, একটু পানি দিয়ে, আর ফুডগুলা যেগুলা বানিয়েছিলাম আমি সেই ফুডগুলো এখন ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দেখুন আমি কি করতেছি, আমি ফুডগুলা আস্তে আস্তে এখানে দিয়ে আমি একটা রোল তৈরি করব। আর আমার এইসব উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিয়ে নেবেন। আর আমার এই অসম্ভব নাস্তাটি সবাই বানিয়ে ট্রাই করে দেখবেন। বানিয়ে ট্রাই করে দেখলে এটা কতটা হেলদি টেস্টি বুঝতে পারবেন, বানিয়ে খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। একটু কষ্ট করবেন। আর কিছু উপকরণ লাগবে, বিফ কিমা দিয়েছি 500 গ্রাম, এইভাবে একটু আমি বিফ কিমা দিয়েছি, আমার হাতের কাছে ছিল বলে। আপনারা চিকেন দিয়েও করতে পারবেন, এটা চিকেন দিয়েও বানানো যাবে, চিকেন বা ডিমের পুর দিয়েও বানানো যাবে, বানাতে পারবেন। দেখুন আমি এভাবে করে লোল করে নিচ্ছি, এটা এভাবে করে লোল করে নিচ্ছি। আমি একটু পানি লাগিয়ে দিব বার্নিংটা খুলে না যাওয়ার জন্য। দেখুন আমি কাঁচার মধ্যে একটু পানি লাগিয়ে দিচ্ছি পুরোটাতে, আর এখানে একটু দিয়ে দিচ্ছি বার্নিংটা খুলে না যাওয়ার জন্য। দেখুন আমি এভাবে লোল করে নিয়েছি। দেখুন একটু টাইট করে লোলটা করতে হবে। আমি তো এখানে আচ্ছা, এটা এই শীটটা এভাবে মাথাটা মুড়িয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে মাথাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি কি করব, দেখুন আমি এভাবে করে কেটে নিচ্ছি, এভাবে করে কেটে নিচ্ছি আমি। দেখুন আমি এখন এটাতে একটু, দেখুন আমি মুখগুলোতে আর একটু পুর ঢুকিয়ে দিচ্ছি, একটু লুজ হয়ে যাচ্ছে, কেটে নিচ্ছি। এটা ঠিক আছে। এখন এভাবে ব্যাটারের থেকে নিয়ে একটু ব্যাটারটা লাগিয়ে এভাবে মুখটা মেরে নিচ্ছি। দেখুন আমি এখন ব্রেড ক্রাম্ব থেকে লাগিয়ে এভাবে নিচ্ছি। দেখুন
এখন এখানেও আমি একটু ক্রিম দিয়ে দিব, এরকম ব্যাটার দিয়ে দিব। দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন না লাগলে আপনারা চামচ দিয়ে এভাবে দিয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি এখানে কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। দেখুন দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাটা এভাবে হবে। আমি আরেকটি নাস্তাকেও আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি কিভাবে করছি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। মানে এখানেও একটু ব্যাটার লাগিয়ে দিব এভাবে। সবগুলো নাস্তাকে আমি এভাবে ক্রিম লাগিয়ে, আপনাদের নাস্তা যতটা বেশি হবে ক্রিমটাও ততটা বেশি বাড়িয়ে বানাবেন। আমি 1 চামচ নিয়েছি, আমার আরও লাগবে। 1 চামচ 2 চামচ ময়দা দিয়ে এভাবে ক্রিমটা 1 চামচ পানি দিয়ে রেডি করে নেবেন। দেখুন আমি এভাবে নিচ্ছি। এখন আমার ক্রিমটা আরও লাগবে, আমি আবারও রেডি করে নিব। 2 চামচ পরিমাণ ময়দা দিবেন। আর দেখুন দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাটা দেখুন আমি এভাবে করে নিচ্ছি। সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নেব। তো আমি একটা প্যানে 500 গ্রাম তেল দিয়ে গরম করতে দিয়েছি। দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে, আমি 500 গ্রাম তেল দিয়েছি। আমার নাস্তাগুলো আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে। এখন এভাবে নাস্তা বানিয়ে খেলে যাদের মন না জুড়াইলেও জুড়াইয়ে যাবে, কারণ এটা অনেক হেলদি একটি টেস্টি নাস্তা। আপনারা কষ্ট করে একটু বানিয়ে খেতে চেষ্টা করবেন, কারণ মন প্রাণ সব দিকেরই ভালো থাকবে। শরীর অসুস্থকর খাবার না খেয়ে স্বাস্থ্যকর খাবার খেতে চেষ্টা করবেন। কারণ আপনার দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাটি যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি সেভাবে আমার নাস্তাটি অনেক লোভনীয় হচ্ছে। দেখুন নতুন একটি ইউনিক নাস্তা। দেখুন আমাদের নাস্তাটি লাল হয়ে আসলে আমি উঠিয়ে নিব। তেলটা আমার অনেক গরম হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাটি লাল হয়ে আসতেছে, আমি উঠিয়ে নেব। দেখুন এভাবে একটু কষ্ট করে বাসায় একটু উপকরণ রেডি করে যদি নাস্তা বানান, অস্বাস্থ্যকর খাবার না খেয়ে স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন। দেখুন আমার নাস্তাটা এইভাবে থাকবে, আর এর চেয়ে বেশি কালার আসবে না, কারণ কালার আসলে এটা ডিজাইনটা এরকম হবে, 2 মাথায় শুধু একটু লাল থাকবে, এই বডিটা এরকম ক্রিম কালার থাকবে। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাটা যেভাবে আমি ডিজাইন দেখিয়েছি সেইভাবে আমার নাস্তাটা এখন এরকম এই কালার থাকবে। কারণ আপনার বডিটা বেশি লাল করতে গেলে আপনার নাস্তাটা কালারটা নষ্ট হয়ে যাবে, টেস্টটাও নষ্ট হয়ে আসবে। দেখুন আমি এখন একটা ইয়াতে নিয়ে নিচ্ছি, ঝাঞ্ঝুরি নিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে আমার নাস্তাটা এই বডি কালার ক্রিম কালার থাকবে, 2 মাথা লাল লাল বাদামি কালার হবে। দেখুন সবগুলো নাস্তা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এইভাবেই হবে আপনার নাস্তাটা, অনেক টেস্টি একটি হেলদি নাস্তা। বানিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা হেলদি আর এখন দেখুন আমার নাস্তাটা ঠান্ডা হয়ে গেলে আমি দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন একটু ঠান্ডা হয়ে আসবে, তারপর আমি ডেকোরেশন প্রসেসে চলে যাব। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি বানিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। আমার নাস্তাটার মাঝখানের কালারটা এভাবে থাকবে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি নাস্তা হয়েছে, খেতেও টেস্টি একটি। আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি বা হেলদি স্বাস্থ্যকর খাবার। একটু কষ্ট করে কিছু উপকরণ অ্যাড করে যদি একটি নাস্তা বানিয়ে খান, অনেক স্বাস্থ্যকর একটি। সবগুলো নিজে ফ্রেশ মনে দেখা যায় বা ফ্রেশ মনে খেতেও আগ্রহী বেশি হই। তো এই দেখুন আমার নাস্তাটা আমি যেভাবে বানিয়েছি, একটি হেলদি ফুড দিয়ে নাস্তা, সেটা আপনারা বাসায় একবার সবগুলো উপকরণ নিয়ে যদি আমার মতন বানান, অবশ্যই আমার মতন টেস্টি একটি হেলদি নাস্তা পাবেন আপনারা। শাহনাজ কুকিং চ্যানেল মানে নতুন
নতুন নতুন ইউনিক নাস্তা পাবেন, দিতে চেষ্টা করব। তো দেখুন আমি আজকে এই নাস্তাটি বানিয়েছি, আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন এই নাস্তাটি কতটা হেলদি আর টেস্টি। তো আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। আর আমার সবগুলো উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।